2025 পড়তে না পড়তেই স্ন্যাপড্রাগন 8 এলিটের ঝড় কিন্তু নেমে এসেছে মার্কেটের মধ্যে। কারণ এই যে প্রসেসরটি নিয়ে প্রত্যেকটি মোবাইল কোম্পানি তাদের যে দৌড় সেই দৌড় শুরু করে দিয়েছে। ইভেন সব থেকে বড় কোম্পানিগুলো যেমন রিয়েলমি, তার সঙ্গে সঙ্গে আইকিউও কিন্তু এর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আইকিউ তাদের নতুন একটি মোবাইল লঞ্চ করছে ডিসেম্বরের 3 তারিখে, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে আইকিউ 13, এবং তার সঙ্গে সঙ্গে রিয়েলমি তাদের একটি নতুন মোবাইল লঞ্চ করার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে রিয়েলমি জিটি 7 প্রো। তো রিয়েলমি জিটি অবশ্যই একটি সাকসেসর রিয়েলমির, সেই জন্য অবশ্যই তারা রিয়েলমি জিটি সিরিজের মধ্যেই এই প্রসেসর নিয়ে আসছে, অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 এলিট। তো এই যে প্রসেসরটি শুধুমাত্র দেখলেই হবে না, এই মোবাইলগুলোর যে প্রাইস, সেই প্রাইস রাখা হয়েছে অ্যারাউন্ড 45 থেকে 48 হাজার টাকার মধ্যে। তবে এইখানে যে আন্দাজটি করা যাচ্ছে যে রিয়েলমি জিটির প্রাইস মোটামুটি 43 থেকে 44 হাজারের মধ্যে থাকবে, এবং অবশ্যই আইকিউ এর প্রাইস মোটামুটি 45 থেকে 47 হাজারের মধ্যে চলে যাবে। তো কেন এত ডিফারেন্স? একই প্রসেসর দিচ্ছে, তারপরেও কেন ডিফারেন্স? অবশ্যই ডিফারেন্স রয়েছে, কারণ এই দুইটির মধ্যে শুধু প্রসেসর নয়, আরো অনেক জিনিস রয়েছে, ইন্টারনাল পার্টগুলো রয়েছে, যেগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তো কি কি পার্থক্য সেই বিষয়টি দেখাবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, সবার প্রথমে আমরা স্ক্রিনের দুই সাইডে দুইটি মোবাইলকে রাখবো। এক সাইডে রাখবো আইকিউ 13কে এবং আর এক সাইডে রিয়েলমি জিটি 7 প্রোকে। তো এই দুইটি মোবাইলের মধ্যে প্রত্যেকটির মধ্যেই যে প্রসেসর, সেই প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট। তো প্রসেসরের মধ্যে কোনো পার্থক্য নেই। তো তারপরেই আসা যাক এই মোবাইল দুটির মধ্যে র্যামের মধ্যে। তো প্রত্যেকটি মোবাইলের মধ্যে 12 জিবি র্যামের সাপোর্ট দেখতে পারবে, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবে। তো এইখানে ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের মধ্যেও কোনো পার্থক্য নেই, প্রত্যেকটির মধ্যেই তোমরা LPDDR5X র্যাম দেখতে পারবে, যেটি অবশ্যই কিন্তু একটি দুর্দান্ত ফাস্ট র্যাম হতে চলেছে এই সেগমেন্টের মধ্যে বা এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, দুইটি মোবাইলই কিন্তু অ্যান্ড্রয়েড V15 এর উপর রান করবে, সেই জন্য অবশ্যই এর যে ইন্টারফেসও আমরা প্রায় সিমিলার দেখতে পারবো। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির বেসিক কিছু জিনিসের, যেইখানে আমরা সবার প্রথমে এই দুইটি মোবাইলের থিকনেস দেখবো। তো এইখানে তোমরা আইকিউ এর মধ্যে 8 mm থিকনেস দেখতে পারবে, যেইখানে তোমরা রিয়েলমি জিটির মধ্যে 8.6 mm থিকনেস দেখতে পারবে, যেই কারণে আইকিউ কিন্তু রিয়েলমিকে এইখানে পিছনে ফেলে দেবে, কারণ আইকিউ এর মোবাইলটি কিন্তু অনেকটাই থিক রিয়েলমির থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আইকিউ এর যে থিকনেস, সেই থিকনেসের সঙ্গে সঙ্গে আইকিউ এর যে ওজন, সেই ওজনও কিন্তু রিয়েলমির থেকে অনেকটাই কম, অর্থাৎ আইকিউ এর ওজন রয়েছে 206 গ্রাম, এবং এইখানে কিন্তু রিয়েলমির জিটির ওজন হয়ে যাচ্ছে 222 গ্রাম সামথিং। তো এইখানে কিন্তু রিয়েলমি জিটি অনেকটাই হেভি হতে চলেছে, অনেকটাই ওয়েটফুল একটি মোবাইল হতে চলেছে। তারপরেই আসবো প্রোটেকশনে। তো এইখানে IP68 এর রেটিং দেওয়া হয়েছে, যেই কারণে আইকিউকে যদি তোমরা 1.5 মিটার ওয়াটারের ভিতরে নিয়ে যাও বা জলের ভিতরে নিয়ে যাও, সেইখানে কিন্তু আপ টু 30 মিনিট সার্ভাইভ করে যাবে, যেইখানে রিয়েলমি বলছে তাদের মোবাইল কিন্তু 2 মিটার ডিপেও তো আপ টু 30 মিনিট সার্ভাইভ করবে। এই জায়গায় কিন্তু রিয়েলমি আইকিউকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারবে দুটি মোবাইলের মধ্যেই। আইকিউ এর মধ্যে তোমরা 4টি কালার ভেরিয়েন্ট পাবে, যেইখানে তোমরা রিয়েলমির মধ্যে 3টি কালার ভেরিয়েন্ট পাবে। তো আইকিউ এর মধ্যে তোমরা 4টি কালার ভেরিয়েন্টের মধ্যে ব্ল্যাক, গ্রিন, হোয়াইট এবং তার সঙ্গে সঙ্গে সিলভার কালার তোমরা দেখতে পারবে। এইখানে কিন্তু তোমরা রিয়েলমির মধ্যে 3টি কালার পাবে, যার একটি কালার গ্রে, একটি হোয়াইট এবং আরেকটি অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারটি অবশ্যই খুবই দুর্দান্ত হতে চলেছে, কারণ এইখানে ভেগান লেদারের ইউজ করা হবে বলে জানা যাচ্ছে। এবং তারপরেই যে সব থেকে বড় ফ্যাক্টরটি, সেটি হলো এর ক্যামেরা। তো এই যে মোবাইল দুইটির মধ্যে পেছনে তোমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবে, এবং ফ্রন্টে তোমরা সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেখতে পারবে। পেছনে তোমরা কিন্তু ফ্ল্যাশ লাইটের ইউজ দেখতে পারবে দুইটির ক্ষেত্রেই, অর্থাৎ এলইডি ফ্ল্যাশের ইউজ দেখতে পারবে। তো আইকিউ এর ক্ষেত্রে কিন্তু পেছনের মধ্যে বা রেয়ারের মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং তার সঙ্গে সঙ্গে টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের। কিন্তু রিয়েলমির ক্ষেত্রে এই সংখ্যাটি কিছুটা কমে গেছে, অর্থাৎ আলট্রা ওয়াইড দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, টেলিফোটো দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের। এইখানে কিন্তু রিয়েলমির যে ক্যামেরা দেওয়া হয়েছে, সেই ক্যামেরা কিন্তু যে সে কোম্পানি ম্যানুফ্যাকচার করেনি, অবশ্যই এটি সোনি IMX906 এবং অবশ্যই IMX882 3x অপটিক্যাল জুম পেরিস্কোপ লেন্সের ইউজ করা হয়েছে। এইখানে কিন্তু আইকিউও পিছিয়ে নেই, আইকিউ কিন্তু সোনি IMS921 সেন্সর ইউজ করেছে, যেই জন্য দুইটি যে ক্যামেরা রয়েছে, দুইটি মোবাইলের যে ক্যামেরা রয়েছে,
এই দুইটির মধ্যে কিন্তু জোরদার ফাইট হবে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রন্টের মধ্যে কিন্তু আইকিউ ইউজ করেছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেইখানে রিয়েলমি ইউজ করেছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এইখানে একটি ব্যাপার রয়েছে, আইকিউ এর যে ক্যামেরাগুলি রয়েছে সেগুলি কিন্তু 8K রেকর্ডিং করতে সক্ষম এবং অবশ্যই 30 FPS এ ইউএইচডিতে রেকর্ড করতে সক্ষম। এইখানে কিন্তু তোমরা রিয়েলমি জিটির যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাও কিন্তু 8K তেই তোমাদের রেকর্ড করবে, তবে এইখানে কিন্তু 24 FPS এ রেকর্ড করতে পারবে এবং ইউএইচডি রেকর্ড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 1080p রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 4Kও রয়েছে। তো এইখানে যদি 4K তোমরা দেখো, 4K তে কিন্তু আইকিউ 60 FPS এ রেকর্ড করতে পারবে, যেইখানে রিয়েলমি 30 FPS এ রেকর্ড করবে এবং 1080p তে আইকিউ 60 FPS এ রেকর্ড করবে, সেইখানে কিন্তু রিয়েলমি 30 FPS এই রেকর্ড করবে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফ্রন্ট ক্যামেরায় দুইটি মোবাইলে কিন্তু 30 FPS এ 1080p তে রেকর্ড করতে সক্ষম। এখন আসা যাক মোবাইল দুইটির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটি, সেটি অর্থাৎ এর ডিসপ্লেতে। তো এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইলের প্রত্যেকটি ডিসপ্লেই কিন্তু 5 হোল ডিসপ্লে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডিসপ্লের মধ্যে অবশ্যই 5 হোল ডিসপ্লে, তার সঙ্গে সঙ্গে আইকিউ এর মধ্যে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেটি কালার এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে কিন্তু রিয়েলমি ইউজ করেছে কালার ওএলইডি ডিসপ্লে, যেটি অবশ্যই দুটির মধ্যে একটি পার্থক্য সৃষ্টি করে এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে এই যে স্ক্রিন দুইটি, এই স্ক্রিন দুইটির সাইজ কিন্তু ডিফারেন্স রয়েছে। অর্থাৎ তোমরা যদি আইকিউ এর ক্ষেত্রে দেখো, আইকিউ এর ক্ষেত্রে কিন্তু এর যে সাইজ রাখা হয়েছে 6.82 ইঞ্চ এবং এইখানে কিন্তু তোমরা যদি রিয়েলমির ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু এইখানে 6.78 ইঞ্চ রাখা হয়েছে। অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে রিয়েলমির যে মোবাইলটির ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেটি কিছুটা ছোট আইকিউ এর থেকে এবং তার সঙ্গে সঙ্গে আইকিউ এর ডিসপ্লেটির মধ্যে তোমরা 144 হার্টজের হাই রিফ্রেশ রেট দেখতে পারবে, যেইখানে তোমরা রিয়েলমির ক্ষেত্রে 120 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পারবে এবং অবশ্যই আইকিউ এর যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি 1800 নিট পিক ব্রাইটনেস দেখতে পারবে এবং অবশ্যই তোমরা রিয়েলমির ক্ষেত্রে এটি 2000 নিট পিক ব্রাইটনেস দেখতে পারবে, যেই কারণে অবশ্যই রিয়েলমি কিছুটা ব্রাইট তোমাদের মনে হবে। তো যাই হোক, এই যে এত বড় ডিসপ্লে, এত বড় র্যাম, তার সঙ্গে সঙ্গে এত বড় প্রসেসর দিয়েছে, তো এইখানে কিন্তু ব্যাটারিও বড় থাকতে হবে। তো ব্যাটারিও কিন্তু কম দেয়নি, আইকিউ কিন্তু ইউজ করেছে 6150 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেইখানে কিন্তু রিয়েলমি ইউজ করেছে 6500 একটি বিগ ব্যাটারি এবং অবশ্যই দুইটি মোবাইলের ক্ষেত্রেই তোমরা কিন্তু 120 ওয়াটের ফাস্ট চার্জার, কোথাও বলা হচ্ছে ফাস্ট চার্জার, কোথাও বলা হচ্ছে সুপার ভোগ চার্জার দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে বিগ ব্যাটারিটি দেওয়া হয়েছে এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে রিয়েলমি এইখানে অনেকটাই এগিয়ে যায়, কারণ এত বড় বড় প্রসেসর, এত বড় র্যাম, তার সঙ্গে সঙ্গে এত বড় ইন্টারনাল স্টোরেজ, এত বড় ডিসপ্লে, সমস্ত কিছুকে চালাতে গেলে কিন্তু বিগ ব্যাটারির দরকার রয়েছে। সেইখানে কোনো না কোনো দিক দিয়ে, নাম্বারিং এর দিক দিয়ে হলেও রিয়েলমি আইকিউকে বিট করে গেছে। তো যাই হোক, এখন আসা যাক যে এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইলের মধ্যে কোন মোবাইলটি সব থেকে ভালো হতে চলেছে। তো এই দুইটি মোবাইল নিয়ে যখন আমরা আলোচনা করলাম তখন কিন্তু তোমরা বুঝতে পারলে যে আইকিউ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু রিয়েলমিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। কিন্তু আর একটি ব্যাপার রয়েছে, যেহেতু 5-6 হাজার টাকার একটি গ্যাপ রয়েছে প্রাইজিং এর মধ্যে, সেই জন্য কিন্তু যদি কেউ মোবাইল পারচেস করতে চায় তাহলে কিন্তু এই যে গ্যাপটি সে মাথায় রাখবে না। অবশ্যই সে চাইবে যদি আমি 42,000-43,000 টাকা দিয়ে একটি মোবাইল নেই, তাহলে অবশ্যই বেটার অপশন যদি থাকে 45,000-এর মধ্যে, তাহলে আমি বেটার অপশনের দিকে যাব, অর্থাৎ 2-3,000-4,000 টাকা এক্সট্রা ইনভেস্ট করতে চাইবে। সেই জন্য আমার কোনো না কোনো দিক থেকে মনে হচ্ছে যে আইকিউ এর যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি বেস্ট হতে চলেছে, কারণ এর যে ওয়েট কম রাখা হয়েছে, সে হোক ব্যাটারি একটু কম দিয়ে ওয়েট কম করা হয়েছে, তবে এইখানে কিন্তু চার্জার হেভি দেওয়া হয়েছে, 120 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা জানো ডিসপ্লে বড় দেওয়া হয়েছে, ডিসপ্লে ম্যাটার করে। তার সঙ্গে সঙ্গে ক্যামেরা বেশি দেওয়া হয়েছে এবং ক্যামেরার মধ্যে তোমরা যে রেকর্ডিংগুলো দেখতে পারবে 60 FPS এ রেকর্ড করতে পারছে, 1080pতে, 4Kতে 60 FPS সাপোর্ট রয়েছে। তো এই সমস্ত দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই এই যে আইকিউ এর মোবাইলটি অনেকটাই এগিয়ে যায় এবং অবশ্যই একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইল বা একটি ভ্যালু ফর মানি মোবাইল হতে চলেছে মার্কেটের মধ্যে। তো তোমরা যারা এই দুইটি মোবাইল পারচেস করতে চাও এবং যারা এই দুইটি মোবাইল পারচেস করার জন্য এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই কমেন্টে জানাও কোন মোবাইলটি পারচেস করলে, সেটিও কমেন্টে জানাও। মোবাইলের পারফরমেন্স কেমন সেটিও অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি কম্প্যারিজন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।